আজ 2-3 দিন এত জোর বৃষ্টি হচ্ছে, আজ আর মন চাচ্ছেই না যে বাজার করতে যাই। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই আজ আমি তৈরি করব খিচুড়ি। চাল, মসুর ডাল, নুন, হলুদ, পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেল, কাঁচা লঙ্কা, আদা, গাজর, ক্যাপসিকাম, টমেটো, দুটো পেঁয়াজ, একটা আলু, এই দিয়েই চলো করে ফেলি খিচুড়ি। এখন চাল ডালটা মিশিয়ে ধুয়ে, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে, কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন আলুটা ভেজে নিই। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে আসলে আলুটা তুলে নিই। আলু ভাজতে ভাজতে অনেক কথাই মনে পড়ে গেল। ছোটবেলায় মা রান্না করতো, পাশে বসে বসে শুধু দেখতাম আর মাকে বলতাম, মা তুমি এভাবে কি করে করো? এবার গাজরটাও ভেজে নিই। কাঁচা গাজর অবশ্য খিচুড়ির মধ্যে দেয়া যায়, কিন্তু সেটা আমার ছেলে মেয়ে পছন্দ করে না, তাই আমি একটু ভেজেই নিলাম। নুন দিলাম, হলুদ দিয়ে দিই। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। প্রথমে দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটা ঢেলে দিয়ে দিলাম। এবার আদা কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। টমেটো কুচিও দিয়ে দিলাম। লবণ ঢেলে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এগুলো হালকা ভেজে নিই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। চালগুলো এমন ঝরঝরে হয়ে যাবে ধুয়ে রাখার পরে। কালারটা এমন হয়ে গেল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। হলুদটা মনে হয় ঠিকই আছে, লবণটা আন্দাজ করে দিয়েছি, দেখা যাক কি হয়। এখন জল দিয়ে দিলাম। ওহ, কি গন্ধ বেরোচ্ছে! দুই মগ জল দেওয়া হলো, আর 1 মগ জলও দিতে হবে। একটু ফুটে আসলে তারপরে ভাজা আলু আর গাজর দিয়ে দিতে হবে। লঙ্কাটাও একটু দেরি করে দিলাম, না হলে বেশি ঝাল হয়ে গেলে আবার আমার ছেলে মেয়ে পছন্দ করে না, ওদের ঝাল লেগে যায়। খিচুড়িটা ফুটে উঠেছে, এখন আলু গাজর দিয়ে ঢেকে দিই। খিচুড়ি তো ফুটতে একটু টাইম লাগবে। দেখুন এমন হয়ে আসলে ঢেকে দিই এখন।
এখন ঢাকনাটা তুলে নিই, একটু চিনি দিয়ে দেই, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। নামিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখি। গরম খিচুড়ির সাথে ডিম ভাজা আর বেগুনি খেতে কি টেস্টি।